যৌথ পরিবারের মধ্যে বাবা আছেন, ছেলেরা আছে, তাহলে এখানে কোরবানির হুকুম হচ্ছে শুধু বাবার পক্ষ থেকে কোরবানি আদায় করলে হবে না। কারণ বাবা যদি মালিকে নাসাব হন, ওনার উপরে কোরবানি ওয়াজিব, আর ছেলেরা ওনারও যদি মালিকে নাসাব হন তাহলে ওনাদের উপরে কোরবানি ওয়াজিব। তাই যাদের উপর কোরবানি ওয়াজিব তাদেরকে কোরবানি দিতে হবে। যৌথ ফ্যামিলির মধ্যে মনে করেন বাবা আর তিন ছেলের মধ্যে 2 ছেলে মালিকে নেসাব, ওনারা পয়সা কামাই করতেছেন, তাহলে ওনাদের উপর ওয়াজিব। আর ওইদিকে বাবা কিন্তু মালিকে নেসাব নন, ছেলেরা টাকা ইনকাম করে বাবার হাতে তুলে দেন, তাহলে এখানে মালিকে নেসাব যারা তাদের উপর কোরবানি ওয়াজিব। সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার বাবার নামে আমি কোরবানি দিলে বাবার উপর কোরবানি ওয়াজিব নয় হিসাবে ওইটা আদায় হবে বাবার পক্ষে, কিন্তু এদিকে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা গুনাহগার হবে। সুতরাং বাবার নামও কোরবানি দিতে হবে, যারা ছেলেরা মালিকে নেসাব তাদের নামও কোরবানি দিতে হবে। কিছু কোরবানি দাতা একটা পশু ক্রয় করেছেন, সেখানে ওনারা 6 জন 6 শরিক নিয়ে নিয়েছেন। এখন আরেকটা শরিক বাকি আছে, ওইটা দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেওয়া যাবে কিনা। আসলে 6 জন ব্যক্তি যদি একটি গরু ক্রয় করেন, সেখানে ওনারা তো 6 জনের জন্যই 6 ভাগ হিসেবে ওনারা কোরবানির পশু ক্রয় করেছেন। 1 ভাগ এটা অবশিষ্ট থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু ওই 1 ভাগ যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিতে চান, তাহলে 6 জনের মধ্য থেকে একজনকে ওই 1 ভাগের মালিক করে দিতে হবে। ওই 1 ভাগের মালিক করে দিলে তো উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিবেন, তাহলে সেখানে ওনার পক্ষ থেকেও আদায় হবে, আর আল্লাহ চাহেন প্রত্যেককে এটা সওয়াব দিবেন। আর যদি ওনারা প্রত্যেকের পক্ষ থেকে ওই 1 ভাগ এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে চান, তাও পারবেন, কিন্তু উত্তম পন্থা হচ্ছে এই 6 জনের মধ্যে একজনকে ওই অংশের মালিক বানিয়ে দেওয়া। ধন্যবাদ।